হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আজকে নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা শুরু করলাম একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম ঘরের কমপ্লিট হয়ে গেছে। এবার ব্রাশ করতে করতে দরজাটা খুলে একটু বেলকনিতে এলাম। বাইরের পরিবেশ একটা স্নিগ্ধ হাওয়া সকালবেলা এদিকটা দিয়ে পাওয়া যায়। আর অত বেশি লোকজনও থাকে না, একটু ফাঁকা ফাঁকাই জায়গাটা, তোমরা তো জানোই। তাই জন্য ভাবলাম একটু ব্রাশ করতে করতে আজকে বেলকনিটাতে একটু হাওয়া খাই। ব্রাশ করতে করতে তাই একটু বেলকনিতে এলাম। তো এবার মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু চা খেতে ইচ্ছে করলো অনেক দিন পর। তো চা বসিয়ে দিলাম। লাল চা, সেরকম কোনো ঝামেলা নেই জানোই। একটু চিনি আর চা পাতা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। সকাল থেকে উঠে তো জানোই কাজের ব্যস্ততা থাকে, তারপর বিকির অফিসে বেরোনোর টাইম, সেজন্য একটু তাড়াহুড়ো থাকে। তাড়াহুড়ো করে সমস্ত ঘরের কাজকর্ম সকালে কমপ্লিট করার চেষ্টা করি। ঘর ঝাড়ু, ঘর মোছা, বাসন মাজা, এই সমস্ত কিছু কমপ্লিট করে নিলে নিশ্চিন্ত। পরের কাজগুলো যেরকম আমি ধীরে সুস্থে করতে পারবো, যেহেতু ঠাকুর প্রণাম করে যায়, সেজন্য চেষ্টা করি এখন সকালে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে একটু হালকা করে মুছে নিতে। এরপর তো কতবার সারাদিন ঘর নোংরা হচ্ছে, ঝাড়ু দেওয়া হচ্ছে, জল পড়ছে, মোছা হচ্ছে, এসব তো আমাদের চলতেই থাকে গৃহিণীদের কাজ। আর জানলাটা খুলে দিলাম। জানলা দুটো খুলে দিলে এদিকটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, ভীষণ ভালো লাগে। তবে কি বলতো, এই নতুন ঘরে আসার পর চতুর্দিক দিয়ে প্রচণ্ড হাওয়া আসে। হ্যাঁ, ধুলোবালিও অবশ্যই আসে, রাস্তার সামনে বাড়ি, বুঝতেই পারছো, গাড়ি ঘোড়া চলছে, হাওয়াতে ধুলোও আসে। তবে হাওয়াটা প্রচণ্ড ভালো লাগে। আর বিকি এখানে রেডি হয়ে গেছে, এবার অফিসে বেরোবে। আর এখানে দেখো চা হয়ে গেছে, বিকি বেরিয়ে গেল। আমি দরজা লক করে এসে এবার চাটাকে ছেঁকে নিচ্ছি। এখন লাল চা খেতে খেতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে, যদিও রোজ খাই না, সব সময় খাই না, হঠাৎ খাই, তবুও এখন দুধ চা সকালে একদম খেতে ভালোই লাগে না। বা দুধ চা খেতে এখন অতটা, আগে যেরকম একটা নেশা টাইপের ছিল দুধ চায়ের প্রতি, তো এখন সেই জিনিসটা নেই। চায়ের প্রতিই এখন নেশাটা অনেকটাই কমে গেছে। চলো তাহলে এবার চা খেয়ে নেওয়া যাক। এই যে লোটে মাছ নামিয়ে রেখেছিলাম, জল দিয়ে রেখেছি জানো তো, নাহলে এত শক্ত বরফগুলো তো গলতে চায় না। তাই জন্য এই যে জল দিয়ে রেখেছিলাম, বরফটা ছেড়ে গেছে। তো এখন আর আমি মাছে হাত দিচ্ছি না, ভাত নামিয়ে তারপর। তো ভাতটা হতে হতে আমি লোটে মাছ যেই যেই উপকরণ দিয়ে বানাবো সেগুলো আগে রেডি করে নিই। তো লোটে মাছে যে যে উপকরণগুলো দেব, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, আমি এখানে দুটো বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে। আর এখানে লঙ্কা আর রসুন, রসুনগুলো এখানে চপ করে কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি, আর মশলাপাতি যা যেটা যখন দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম। লোটে মাছ ধোয়ার পর দেখো জলটা একটুখানি ঝরিয়ে নিয়েছি। দেখবে লোটে মাছের মধ্যে কিন্তু জল অনেকটা থেকে যায়। আর এদিকে দেখো প্যানে সর্ষের তেল গরম হওয়ার পর তো এখানে একটু কালো জিরা দিয়ে, তারপর পেঁয়াজ, রসুন চপ করা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। এবার গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, তারপরে হচ্ছে একটু দেব জিরের গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাগুলোকে একটু মিশিয়ে ভেজে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লোটে মাছ। লোটে মাছ একদমই নরম, এভাবে ভাজতে ভাজতে একদম নরম হয়ে মিশে যাবে।
তো ফাইনালি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমার লোটে মাছ ভুনা রান্না করা। তো এবার নামিয়ে নেব। তো আজকে লাঞ্চে আছে শুধু লোটে মাছ ভুনা আর ভাত, কারণ আজকে দুপুরে কিন্তু লাঞ্চে আমি একাই খাচ্ছি। রিকি ফোন করে বললো ও দুপুরে আজকে খেতে আসবে না। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধ্যেবেলা বানাবো আজকে লোটে মাছ দিয়ে আরেকটা জিনিস, তখন তোমাদের সাথে শেয়ার করবে। আটা নিলাম লোটে মাছের পকোড়া করার জন্য, কর্নফ্লাওয়ারটা দিই, পেরি পেরি মশলা দিলাম, হলুদ, একটু গোলমরিচ দেব, একটু নুন দেব, মিশিয়ে নেব। আমি লোটে মাছগুলোকে দিয়ে নেব। দেখো পরে আমি সামান্য একটু জল দিয়ে একটু আঠালো আঠালো করে মাখলাম, খুব বেশি পাতলা করব না। মাছের পরিমাণটাও কম আছে, আর বেশি পাতলা করলে সেটা কিন্তু ভালো হবে না। এগুলোকে ভেজে নেবে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, মাছটা দিয়ে, এই জন্যই কিন্তু আমি চামচটা নিয়েছিলাম, কারণ যাতে চামচ দিয়ে ওপরে একটু ব্যাটারটা দিতে পারি। তো এখানে আমি দুটো করেই দিয়ে ভেজে নেব। সেখানে তেল আমি ওপর দিয়ে দিয়েছি, ঠিক আছে, চতুর্পাশে এটা ভাজা হয়ে গেছে। এখন এই পাশটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই দেখো আরো দুটো এখানে দিয়ে দিলাম, দুটো। তো ফাইনালি তৈরি হয়ে গেল লোটে মাছের পকোড়া। সার্ভ করে নিয়েছি। দেখো টমেটো কেচাপ আর হচ্ছে কাসুন্দি দিয়ে। এবার ওপর দিয়ে দিয়ে দেবো একটু চাট মশলা, সামান্য গোলমরিচ গুঁড়ো। হয়ে গেল মুচমুচে লোটে মাছের পকোড়া। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে এখনকার মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।